প্রোনাউনের ৩য় ক্লাসে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শিখবো। এর আগে আমরা শিখেছিলাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে সংজ্ঞা যদি আমরা শিখি সেটা হচ্ছে যে প্রোনাউনগুলো অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। মানে হচ্ছে অনেক মানুষ থেকে বাছাই করে একজনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। তখন সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ, এভরিওয়ান, আইদার, তার মানে হচ্ছে অনেক মানুষকে একসাথে বোঝায় কিন্তু আলাদা করে বোঝায়। এভরিওয়ান প্রত্যেকে, মানে এখানে যতজন আছে সবাইকে এখানে মিনিং করা হয়েছে কিন্তু সবাইকে আলাদা আলাদা বোঝানো হয়েছে, আলাদা আলাদা মিন করা হয়েছে। তো ইচ, এভরিওয়ান, আইদার, নাইদার এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেমন ইজ বাক্যে ব্যবহৃত হয় সিঙ্গুলার ফর্মে যদি বসে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ইচ অর্থ প্রত্যেকে। অল অফ দ্যাম ওয়েন্ট দেয়ার, প্রত্যেকে সেখানে গিয়েছে, এখানে যারা ছিল সবাই সেখানে গিয়েছিল। তো অল, এখানে আমরা অল এর পরিবর্তে আমরা ইচও ব্যবহার করতে পারি। তো ইচ অফ দ্যাম এখানে অফ হবে ও এফ। ইচ অফ দ্যাম ওয়েন্ট দেয়ার, প্রত্যেকে, এখানে যারা ছিল সবার মধ্যে প্রত্যেকে হচ্ছে সেখানে গিয়েছিল। তার মানে সবাইকে যদি একসাথে না বুঝিয়ে একসাথে বোঝানো হয়েছে কিন্তু সবাইকে আলাদা আলাদা মিনিং করা হয়েছে, তখন সেক্ষেত্রে ইচ ব্যবহৃত হবে। বা আমাদের যে প্রোনাউনটি ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি ব্যবহৃত হবে। তারপর হচ্ছে আইদার। আইদার মানে হচ্ছে অনেকের মাঝে একটি বা দুইটা বস্তু বা একের অধিক বা এক দুইটি বস্তুর মধ্যে যখন একটিকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আইদার ব্যবহৃত হয়। এখানে সংজ্ঞা যদি আমরা দেখি যে এটি দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যে কোনো একটিকে বোঝায় এবং এরপর সিঙ্গুলার ভার্ব বসে। আইদারের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, কারণ আইদার যেহেতু দুইয়ের মাঝে এককে বোঝানো হয়েছে, তার মানে এখানে সাবজেক্টিভ ভার্বের জন্য আমাদের যেই সাবজেক্টকে কেন্দ্র করে আমরা ভার্বটি বসাবো সেটি হচ্ছে এক কেন্দ্রিক বা সিঙ্গুলার। তাই আমরা পরবর্তীতে যদি প্লুরাল ফর্মও থাকে ভার্বটি কিন্তু সিঙ্গুলারই হবে। যেমন আইদার অফ দ্য টু বয়েজ ইজ ট্যালেন্ট, এখানে বয়েজ দেখে জাস্ট আর বসিয়ে দিলে হবে না, আমাদের এখানে যেহেতু আইদার আছে, আইদারের কারণে আমাদের এটা সিঙ্গুলার হয়ে গেছে। তো আমাদের সাবজেক্টটি যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদের ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে এখানে বয়েসের পর ইজ হবে। আইদার অফ টু বয়েজ ইজ ট্যালেন্ট, দুইজনের মধ্যে একজন হচ্ছে, দুজনের মধ্যে, আইদার অফ টু বয়েজ দুজনের মধ্যে একজনকে বোঝানো হয়েছে। আইদার অফ টু বয়েজ ইজ ট্যালেন্ট, দুজনের মধ্যে একজন ট্যালেন্ট, এটা এখানে আসলে বাক্যের মিনিং। নাইদার কেউ না, আইদারের জাস্ট অ্যান্টোনিম বিপরীত শব্দটি হচ্ছে নাইদার। তাহলে এখানে দুইয়ের মধ্যে বা দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন কোনোটিই নয় সেক্ষেত্রেও আমরা নাইদার ব্যবহৃত হয়, এবং এক্ষেত্রেও আমরা জানি যে সিঙ্গুলার ভার্বটি হবে, কারণ এখানেও দুইটা বস্তুর মধ্যে একটিকে বা কোনোটি নয় এরকম বোঝানো হয়েছে, মানে একটিকে বোঝানো হচ্ছে, দুইটার মধ্যে একটা থাকবে আর একটা থাকবে না বা কোনোটাই না, তাহলে এক্ষেত্রে সিঙ্গুলার ভার্বটি বসবে। এবং দেয়ার ইজ টু পেন্স, এখানে দুইটা কলম আছে। নাইদার ইজ গুড, কোনোটাই ভালো নয়, তার মানে কোনোটাই ভালো নয়। তাহলে এখানে আমাদের ভার্ব হিসেবে যত নাইদার, সরি আমাদের সাবজেক্ট হিসেবে যত নাইদার এসেছে, নাইদারটা সিঙ্গুলার ফর্ম, তার ভার্বটিও সিঙ্গুলার ফর্ম ইজ, তাই ইজ হয়েছে। তারপর হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় এবং তার পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আমরা এর আগে দেখেছিলাম যখন পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনে আমরা দেখেছিলাম কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কিন্তু এখানে এটার মধ্যে একটু একই রকম শোনালেও একটু পার্থক্য, সেটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে যে ওই নির্দিষ্ট ব্যক্তিটাই, তখন সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন আমরা দিস ব্যবহার করি কাউকে যখন যখন কাছের কিছু হয় তখন দিস ব্যবহার করি, দূরের কিছু হলে আমরা দ্যাট ব্যবহার করি। দিস, দ্যাট, দোজ, সাস, সো, দা, সেম, এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো নাউনের পরিবর্তে বসে, তবে এগুলো নির্দিষ্ট করে বোঝায়, কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, তখন সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যখন নির্দিষ্ট করে বোঝায় না তখন সেক্ষেত্রে আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে পারি। ওটা একটু জাস্ট অপোজিট। আমরা যদি নাউন হবে নাউনের অপোজিট হিসেবে, নাউনের সিমিলার, সরি নাউনের সিমিলার হিসেবে আমরা সেই হি, শি, মি এগুলো ব্যবহার করি, কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝাবে। যেমন দিস ইজ ইউর সুটকেস, যে এটা তোমার সুটকেস, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্যাট ইজ ইউর হোম বা দ্যাট ইজ মাই হোম, দিস ইজ মাই হোম, এটা আমার বাড়ি। তো এখানে আসলে এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। নিকটবর্তী কোনো কিছু নির্দেশ করতে আমরা দিস ব্যবহার করি, প্লুরালে দিস, যেটা দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, THESE, দিস। আর দূরবর্তী কোনো কিছু যখন আমরা নির্দেশ করি যে একটু দূরে কিছু আছে তখন সেটাকে যখন নির্দেশ করি তখন আমরা দ্যাট ব্যবহার করি। দুইটার অর্থই ওইটি বা এটা। তো সেক্ষেত্রে
আমরা যেটা বুঝলাম, দূরের কিছু হলে দ্যাট আর নিকটবর্তী কিছু হলে দিস ব্যবহৃত হয়। আর প্লুরালে দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, THESE, আর দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ, THOSE। তাহলে দূরবর্তী কোনো কিছু নির্দেশ করতে প্লুরাল ফর্মে দোজ ব্যবহৃত হয়। এক্সাম্পল যদি দেখি, দিস আর মাই বুকস অ্যান্ড দোজ আর ইউরস। দিস আর মাই বুকস, এই বইগুলো আমার, এবং দোজ ওই বইগুলো তোমার। মানে এখানে ওই বলতে দূরের যে বইগুলো আছে সেগুলো আরেকজনের বোঝানো হয়েছে। এখানে আমাদের যে দিস এবং দোজ, এটা যদি প্লুরাল ফর্মে আছে, এটার যে অবজেক্টিভ ফর্ম সেটাও কিন্তু প্লুরাল ফর্মে হবে। নোট, দিস, দ্যাট, দিস, দোজ প্লাস নাউন হলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। দিস দ্যাট প্লাস এরপর যখন নাউন বসবে, দিস দ্যাট এর পর যখন নাউন বসবে তখন সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে দিসের পর যদি আমরা নাউন বসাই, দুইটা নাউন যদি পাশাপাশি বসে, তাহলে দিসটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে, দিস আর তখন প্রোনাউন থাকবে না, এই দিসটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন দিস ম্যান ইজ গুড, এখানে দিস একটা প্রোনাউন, এরপর একটা নাউন বসেছে ম্যান, মানুষ। তো এখানে যে নাউনটা বসেছে দুইটা, বলেছিলাম যে দিস দ্যাট এর পর যখন নাউন বসবে তখন সেটা, আর এই দিসটা তখন আর প্রোনাউন থাকবে না, এটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিসটা এখন আর প্রোনাউন নাই, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাই, এটা এখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর যেহেতু এখানে নাউন বসে নাই, দিস ইজ এ গুড ম্যান, দিসের পর হচ্ছে ভার্ব বসেছে, তাহলে এই দিসটা কিন্তু তখন আর অ্যাডজেক্টিভ হবে না, এটা তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনই থাকবে। এটা হচ্ছে শর্ত এখানকার। তারপর এখানে বলা হচ্ছে পূর্ববর্তী ক্লজ বা সেন্টেন্সে দুইটি নাউন এর উল্লেখ থাকলে এবং পরে তাদেরকে নির্দেশ করতে হলে প্রথমটির জন্য দিস এবং পরেরটির জন্য দ্যাট বসে। তার মানে যে কোনো সেন্টেন্সে বা কোনো ক্লজে দুইটা নাউনের উল্লেখ যদি থাকে, দুইটা নাউন যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, পূর্ববর্তী ক্লজে যদি দুইটা নাউন থাকে এবং পরে যদি তাদেরকে নির্দেশ করে, আগে আছে কিন্তু তাদেরকে পরে নির্দেশ করা হয়েছে, তখন সেক্ষেত্রে প্রথমটার জন্য আমরা দিস এবং পরেরটার জন্য আমরা দ্যাট বসাই। ম্যান অ্যান্ড মানি আর বোথ নিডেড। দিস, এই দিসটা হচ্ছে আমরা ম্যানকে নির্দেশ করছি। আমরা বলেছিলাম যে একটা ক্লজে যদি দুইটা নাউন থাকে, একটা নাউন হচ্ছে একটা ম্যান আর একটা নাউন হচ্ছে মানি, দুইটা নাউন আছে এবং যেটাকে আমরা প্রথমে উল্লেখ করব সেটার জন্য আমরা দিস ব্যবহার করব। তার মানে এই দিসটা হচ্ছে ম্যানকে নির্দেশ করছে, আর দিস গিভস আস স্ট্রেংথ অ্যান্ড দ্যাট গিভস আস ওয়েলথ, এই দ্যাটটা হচ্ছে আমাদের মানিকে নির্দেশ করছে, কারণ আমরা বলেছিলাম যে পরেরটা হচ্ছে দ্যাট বোঝাবে বা পরেরটার জন্য দ্যাট বসবে। তাহলে ম্যান এন্ড মানি আর বোথ নিডেড, দিস গিভস আস স্ট্রেংথ অ্যান্ড দ্যাট গিভস আস ওয়েলথ। তাহলে এখানে দিস হচ্ছে ম্যান, মানুষেরা আমাদের শক্তি যোগায়, আর সম্পদ, টাকা হচ্ছে আমাদের সম্পত্তি বাড়ায়। তারপর হচ্ছে আগে ক্লজ বা নাউন ব্যবহৃত হলে তা নির্দেশ করার জন্য দিস অর দ্যাট বসে। আগে যদি আগে যে ক্লজ আছে সেই ক্লজ যদি নাউন ব্যবহৃত হয়, সেটা নির্দেশ করার জন্য আমরা দিস বা দ্যাট ব্যবহার করতে পারি। যেমন হি ওয়েন্ট টু মার্কেট অন ফুট, সে মার্কেটে গেছে, এই মার্কেট হচ্ছে নাউন। এই মার্কেটকে নির্দেশ করার জন্য আমরা যদি পরবর্তী যদি নির্দেশ করবো, তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু একটাই আছে নাউন, আগে দুইটা ছিল, একটার জন্য দিস আর একটার জন্য দ্যাট, কিন্তু যখন একটা নাউনই থাকবে তখন সেটার জন্য আমরা দিস অথবা দ্যাট যে কোনো এটাই বসাতে পারবো, নির্দিষ্ট করে কোনোটা বলা নাই, যে কোনো একটা বসাতে পারবো। হি ওয়েন্ট টু মার্কেট অন ফুট অ্যান্ড দিস অর দ্যাট মেড হিম টায়ার্ড। এমফাসিস, এমফাসিস অর্থ জোর দেওয়া, কোনো কিছু জোর করার জন্য আমরা কিন্তু সেক্ষেত্রে দিস অথবা দ্যাট বসাইতে পারি। এখানে নির্দিষ্ট করে বলা নাই, এই যে কোনো যখন আমরা কোনো বাক্যে জোর দিব কোনো কিছুর বেলায়, সেক্ষেত্রে আমরা দিস অথবা দ্যাট ব্যবহার করতে পারি। হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড দ্যাট অন ফুট, সে সেখানে গিয়েছিল এবং কিভাবে গিয়েছিল, পায়ে হেঁটে গিয়েছিল। দ্যাট অন ফুট, সেখানে গিয়েছিল পায়ে হেঁটে। এখানে দেয়ারের প্রনাউন হিসেবে আমরা দ্যাট বসিয়েছি। আচ্ছা, একটি নাউনকে বারবার ব্যবহার করার জন্য সিঙ্গুলার এ দ্যাট এবং প্লুরালে দিস ব্যবহৃত হয়। একটা নাউনকে যখন আমরা বারবার ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা সেটার সিঙ্গুলার হিসেবে দ্যাট এবং প্লুরাল ফর্ম আমরা দিস ব্যবহার করি। যেমন দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইনার দেন দ্যাট অফ খুলনা। তার মানে হচ্ছে এখানে আমরা দেনের পরে চাইলে বরিশাল বসাইতে পারতাম, কিন্তু বরিশাল নাউন, যেহেতু নাউন, এই নাউনকে আমরা বারবার ব্যবহার করব না। বরিশালের যেই প্রনাউন ফর্ম হিসেবে আমরা দ্যাট ব্যবহার করব, এবং এখানে দ্যাটটাই হচ্ছে আমরা এই বরিশালকে যাতে আধিক্য না হয় বাক্যে, তাই আমরা এখানে দ্যাট ব্যবহার করে বাক্যটি সমাপ্ত করব। দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইনার দেন দ্যাট অফ খুলনা। এখানে দ্যাট আসলে বরিশালকে বোঝানো হয়েছে, যে বরিশালের চাল হচ্ছে খুলনার চাল থেকে ভালো। সাস এর ব্যবহার,
সাস যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে তখন তা পূর্ববর্তী নাউনকে নির্দেশ করে। সাস যখন ডেমনস্ট্রেটিভ নাউন, সাস কিন্তু অনেকভাবে ব্যবহৃত হয়। সেটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু যখন ডেমনস্ট্রেটিভ নাউন হিসেবে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা পূর্ববর্তী নাউনকে নির্দেশ করে, মানে এর ইমিডিয়েট যে নাউনটা আছে সেটাকে নির্দেশ করে। যেমন হি ওয়াজ এ ডক্টর, সে ছিল একজন ডাক্তার, এন্ড উই বিলিভড হিম টু বি অ্যাজ সাস। অ্যাজ সাস বলতে আসলে মানে তাকে যে আমরা বিশ্বাস করি এটাকে আসলে গুরুত্ব দিয়ে এখানে যে তার কাজ প্রনাউন হিসেবে পূর্ববর্তী যে নাউনটি ছিল ডক্টর, সে ডক্টরের কাজকে বোঝানো হয়েছে। মানে সে একজন ডাক্তার ছিল এবং তাকে আমরা ডাক্তার হিসেবেই বিশ্বাস করি। ডাক্তার হিসেবে টু বি আ ডক্টর আবার না লিখে রিপিটেড না করে আমরা এই ডক্টরটাকে আবার যাতে আমরা বাক্যে ব্যবহার করতে পারি এবং সেটাকে প্রনাউন হিসেবে ব্যবহার করলাম তখন আমরা অ্যাজ সাচ ব্যবহার করব। দ্য সেইম এর ব্যবহার, দ্য সেইম হচ্ছে একই বোঝাতে ব্যবহৃত হয়। দ্য সেইম যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে তখন এরপর অ্যাস ব্যবহৃত হয়। তার মানে দ্য সেইম এর পর সবসময় অ্যাস ব্যবহৃত হবে এবং দ্য সেইম এর অর্থ হচ্ছে ঠিক একই রকম। দে ডিড ড্যাশ উই, তারা করেছিল দ্য সেইম অ্যাজ উই, ঠিক একই রকম যেমন আমরা করেছিলাম তারা ঠিক একই কাজ করেছিল। তাহলে দে ডিড দ্য সেইম অ্যাজ উই। সো এর ব্যবহার, সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। সো যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ব্যবহৃত হলে সে, থিঙ্ক, ডিজায়ার, হোপ, ওয়াচ, ডিমান্ড ইত্যাদি ভার্ব এর পরে বসে। তার মানে সো যখন প্রোনাউন হিসেবে বসবে সেক্ষেত্রে সেটা কখন বসবে, এই নির্দিষ্ট কয়েকটা ভার্ব আছে, এই ভার্বগুলোর পরেই শুধুমাত্র সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে। এছাড়া এটা সো কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, সরি কম্পাউন্ড না, কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। তো আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি না। এই যে থিঙ্ক এর পর আমরা বলেছিলাম যে সে বলা, থিঙ্ক, তারপর হচ্ছে ডিজায়ার, হোপ, দ্যাট, ডিমান্ড, এগুলোর পর সো বসে। যেমন আই হোপ সো, মানে আমি আশা করি যে। তো এগুলোর পর হচ্ছে সো বসে। নেক্সট ক্লাসে আমরা রিলেটিভ প্রনাউন শিখবো। টিল দেন টেক কেয়ার।